ভাতে মাছে বাঙালি। মাছ অনেকের প্রিয় খাবার, কিন্তু এই মাছ সভ্যতার আবর্তনে, কালের বিবর্তনে, সময়ের পরিক্রমায় মাছগুলো এখন পর্যাপ্ত উৎপাদন বা বৃদ্ধি হচ্ছে না। একসময় প্রতিটা গ্রাম অঞ্চলে প্রতিটা বাড়িতেই পুকুর থাকত, কিন্তু প্রয়োজনের তাগিদে, জীবিকার খাতিরে, খাদ্য অন্বেষণের প্রয়োজনে দিন দিন জনসংখ্যা বৃদ্ধির কারণে এই পুকুরগুলো ভরাট করে বর্তমানে ঘরবাড়ি, বিল্ডিং, অট্টালিকা তৈরি করা হয়েছে। তাহলে মাছ উৎপাদন বা বৃদ্ধি পাবে কোথায়? উপযুক্ত পরিবেশ তো লাগবে মাছ প্রজননের জন্য বা বৃদ্ধির জন্য। তাই বলে তার বসে থাকলে হবে না। আসলে দেশের কিছু সংখ্যক লোক বর্তমানে এই পেশার সাথে জড়িত, এই জন্যই মাছের দাম অনেক বেশি। বর্তমান সমাজে দেখেন পাঙ্গাস মাছ অথবা তেলাপিয়া মাছ অনেক সময় যদি মানুষ কিনতো, মানুষ তাদেরকে হাসি ঠাট্টা করত। আর এখন দেখেন এই মাছগুলোরও এখন অনেক দাম। আমি এখন একটা পুকুরের পাড়ে দাঁড়িয়ে দেখেন মাছ চাষ করার জন্য যতটুক উপযোগী পরিবেশ লাগে সবগুলা পরিবেশ এ পুকুরে পাবেন। মাছ চাষ করার জন্য প্রথমে যে পুকুরটা নির্বাচন করতে হবে সেটা হতে হবে উর্বর পরিবেশ, সুন্দর। যদি পুকুরের চারপাশে অসংখ্য গাছ থাকে, ওই গাছের ছায়া যদি ছায়া অথবা পাতা পড়ে, তাহলে মাছ ভালো করে উৎপাদন হতে পারবে না। এখন দেখেন যে পুকুরটার পাশে আমি দাঁড়িয়ে আছি, পরিবেশটা অত্যন্ত সুন্দর। পুকুরে ওরকম আসে বড় বড় গাছও নেই, নেই। কেউ যদি মাছ চাষ করতে উদ্বুদ্ধ হন, এরকম পরিবেশ সৃষ্টি করে মাছ চাষ করবেন। পরিবেশ সৃষ্টি করা ছাড়া যদি মাছ চাষ করেন, মাছের উৎপাদন পাবেন না, বরঞ্চ লাভ থেকে লোকসানই বেশি হবে।